লম্বায় আমার থেকে হাতখানিক উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার। আগা গোড়া মোড়া, মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেওয়া হয়েছে কাফনখানা। মাথার পিছনে চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে। আমি আমার অবিশ্বাস ভরা দু চোখ দিয়ে তাকিয়ে আছি। মাথা কোনো দিকই কাজ করছে বললে ভুল বলা হয়। তখন আমার চিন্তা ভাবনা ৮০ ভাগ হচ্ছে ভয়, আর বাকি ২০ ভাগ মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন, আর কোনো একটা, যে কোনো একটা দোয়া দুরূদ মনে করার আপ্রাণ চেষ্টা। আর ১০টা জুম্মা মুসল্লি মতোই গোটা ২০ সূরাতে আমার মুখস্থ। নামাজের মধ্যে অত চলে আসে, মনে করার জন্য বিন্দুমাত্র চেষ্টার প্রয়োজন কখনো হয়নি। কিন্তু সেদিন কোনো সূরাতে, দূরে থাক সূরার নাম, এমন কি এক আরবি হরফও মনে করতে পারছি না। মাথার ভিতরে খালি চিন্তার রেলগাড়ি। ওইটা কি? ও আল্লাহ, এইটা কি? কি করবো এখন? আমি কি করবো? ছাদের থেকে লাফ দিমু? পূর্ব পাশের বিল্ডিং তো দোতলা। চোখ বন্ধ করে লাফ দিলে বেশি হইলে হাত পা ভাঙবো, মরমু তো আর না। ইয়া খোদা, এটা কি জিনিস? অন্যদিকে তাকা নয়ন, ওই দিকে তাকায়া আছোস কেন? ও আল্লাহ গো বললে আকাশ বাতাস ফাটাইয়া একটা চিৎকার দিতে চাইছিলাম কসম খোদার, কিন্তু বাস্তবে গো গো কিসিমের একটা আওয়াজ কইরা জ্ঞান হারাইছিলাম। জ্ঞান ফেরার পরে একবার চোখ খুলে গাঢ় অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি ভয়ে। মাথার বাম পাশে টনটন করতে ব্যথায়, বুকের মধ্যে ব্রাজিলিয়ান ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম, চোখ খোলা যাবে না, যাই হোক না কেন চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে, ইঞ্চি দুয়ের নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে। ভরসা আরও বাড়ল। বিশ্বাস করেন প্লিজ, আমি ঝুম বৃষ্টির মাঝে